বন্ধুরা, এই লেবু গাছগুলো দেখতে পাচ্ছ যে বড় বড় সব অনেক শাখা পোশাখা বেরিয়েছে। তো এই সময় লেবু সব শেষ হয়ে গেছে। তো এই সময় কাটিং করে দিলে তো আরও খুব সুন্দর শাখা পোশাখা বেরোবে আর গাছটা আরও অনেক ঝাঁকড়া হবে। তো এই গাছটা আমি এখন কাটিং করব। একটা নিয়ম অনুযায়ী গাছটা কাটিং করলে গাছের ফলন, গাছও খুব সুন্দরভাবে গ্রো হয়, ঝাঁকড়া হয়। একটা প্রসেস অনুযায়ী প্রতি বছর কাটিং করা হয় তো গাছ খুব সুন্দরভাবে ঝাঁকড়া হয় এবং ফসল গাছে ফলও খুব ভালো হয়, খুব ভালো ফল হবে যদি একটা টাইম মেনে, নির্দিষ্ট টাইম মেনে গাছ কাটিং করা হয়। তো আমি এভাবে কাটিং করছি। তো করার পর দেখাচ্ছি গাছটা কেমন আসছে শেপ। যেগুলো নতুন বেরিয়েছে সেগুলো কাটার কোনো দরকার নেই। যেগুলো মনে হচ্ছে যে পুরনো হয়ে গেছে সেগুলো কেটে দিলেই হবে। কেটে দিলে কি হয়, ওই কাটা জায়গা থেকে আরও নতুন নতুন শাখা পোশাখা বেরিয়ে গাছটাকে আরও ঝাঁকড়া করে তোলে, তাতে ফলও আরও ভালো হয়। আর কাটিং না করলে গাছটা লম্বা হয়ে যাবে, ঝাঁকড়া হবে না, ফলও ভালো হয় না, অনেক ক্ষেত্রে দেখা যায়। গাছটা পাতাগুলো অনেক হলুদ হয়ে গেছে, এর জন্য পরিমাণ মতো কীটনাশক প্রয়োগ করতে পারা যায়। তো এখন আমাদের করার টাইম হয় না, সেই জন্য করা হয়নি এগুলো। তো এগুলো তো ওষুধ দিতে হবে। এগুলো হচ্ছে গন্ধরাজ লেবু, খুব সুন্দর ফল হয় আমাদের এই গাছগুলোতে। তো এরকমভাবে কাটিং করে দিলে খুব সুন্দর ফল পাওয়া যায়। থ্যাংক ইউ। এই আমাদের গাছ কাটিং করার পর এরকম লাগছে দেখতে। এগুলো সব কাটা হয়েছে। এমন এমন জায়গাগুলো কাটতে হবে যেন সেখান থেকে নতুন ছোট ছোট শাখা বেরোবার চান্স থাকে, যে বুঝতে পারছো তুমি যে এখানটা কাটলে এখান থেকে একটা নতুন শাখা বেরোনোর চান্স আছে। যেমন এটা যদি কাটা হয় এখান দিয়ে নতুন ছোট ছোট ডাল বেরোবে। এটা কেটে দেবো আমি। তো এরকম করে কাটিং করে দিলে আশা করছি ফল খুব ভালো পাবে। এই হচ্ছে আমার গাছ। দেখছেন বন্ধুরা, কাটিং করতে করতে বৃষ্টি এসে গিয়েছিল খুব জোর। তো বৃষ্টির সময় গাছগুলোকে দেখুন আরও অনেক সুন্দর লাগছে। কাটিংয়ের পর যে বড় বড় ডালগুলো ছিল সেগুলো সব কেটে দিয়েছি আমি। আশা করছি অনেক সুন্দর ডালপালা ছোট ছোট বেরোবে এবং ফলও ভালো হবে ইনশাল্লাহ। তো দেখুন এই বৃষ্টির সময় আশেপাশের প্রকৃতি অনেক সুন্দর লাগছে। তো এরকম করে কাটিং করতে থাকলে নিয়ম মেনে আশা করছি ফল খুব ভালো হবে। ধন্যবাদ।